হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ গেম প্লে ভিডিও। আর আজকে আমি চলে এসেছি আবার আরেকটি নিউ গেম নিয়ে। আর ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই, এর আগে আমি খেলেছিলাম হচ্ছে আরেকটি 12 ব্লকস গেম, যেটা আমার চ্যানেলে এখনও আপলোড দেওয়া আছে, তো তোমরা যে দেখে আসতে পারো চাইলে। আর এইটা হচ্ছে আমার সেকেন্ড 12 ব্লকস গেমস। ওইটা তো আমি স্কিপ করতে পারিনি, তাই আরেকটাতে চলে এসেছি। ওখানে শুরু ছিলাম আমি একা, আর এখানে আমার 14 গোষ্ঠী। তো এখানে যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই পাশের লোকটা আমার মানে আমার মা ও বাবার ছবি। এরা আমাদেরকে হাই গাইস বললো। ড্যাড, ডু ইউ হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য গেম উই আর গোয়িং টু প্লে টুডে? মানে কোনো একটা গেম টেমের নিয়ে কথা হচ্ছে। তো চলো, এই গেমটাই হচ্ছে মূলত এখন আমাদেরকে সলভ করতে হবে। এর আগে যে আমি 12 ব্লকসটা খেলেছিলাম, তোমরা যে চ্যানেলটা দেখে আসতে পারবো, ওখানে না বলছি আমি তোমাদেরকে, এরকম একদম ছিল না, ঘরের মতো, মানে দরজা একটা লক ছিল, দরজার মধ্যে লকগুলো পাজল সলভ করে খুলতে হতো। বাট এখানে সম্পূর্ণই ভিন্ন। এখানে হচ্ছে আমাদেরকে এই বক্সটা খুলতে হবে মূলত, যেখানে অনেকগুলো লক দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ যেমন কি তোমরা, মা হচ্ছে কাজ করছে, আর আমরা পেয়ে গেলাম একটা চামিচ। সমস্যা নেই, মা তুমি কি করছো? তো যাই হোক, তারপরে পেলাম হচ্ছে একটা বোতল টোতল, কোনো কিছু আছে বোতলের মধ্যে। আর এটা কী জিনিস? 37, দাঁড়াও, 3714, ঠিক আছে। 3714 কি আবার? জানি না এগুলো কি কি, আস্তে আস্তে দেখে দেখে আমরা বুঝবো, ঠিক আছে। তো তারপরে এটা কি? ওই ছেলেটার খেলনাগুলো আমরা নিতে পেরেছি, অনেকগুলো খেলনা আছে এখানে। ও, এখানে কিছু একটা মিলাতে হবে। আইসি। ও, একটা জি এসেছে, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, ও এফ। দাঁড়াও, এখানে কিছু একটা মিলবে, দেখেছো? একটা মিলছে, একটা পাজল মিলছে। এখানে টিআরবি। ওকে, গেমের নামই তো FFGTV। যেটা কেন আমরা 14 গোষ্ঠীকে নিয়ে খেলতে এসেছি, তার জন্য আমাদের এই গেমটির নাম হচ্ছে মূলত FFGTV। যে সম্পর্কে তোমাদের ধারণা নেই হয়তো বা, তাও আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। উপরে ইউটিউবের লোগো কেন দিল বুঝলাম না। এই পাজলটা তো বাচ্চাদের ভাই, বাচ্চাদের। দেখো কত ইজিলি কমপ্লিট করে ফেলা যাচ্ছে। ওকে, এই পাজলটা কমপ্লিট করে আমরা পেয়ে গেলাম একটা ইয়েলো কি। তারপর এখানে কিছু আছে নাকি? এই বিল্লু উঠ, এটা কি করব? ওকে থাক। এখানে আবার একটা পাজল, আর একটা কিছু পেলাম। এটা কি পেলাম? দাঁড়াও তো, এরকম আরেকটা জিনিস না আমরা এদিকেও দেখেছিলাম। ওকে, তারপরে এই যে ক্যাট ফুডটা, এটা না আমরা বিড়ালকে খেতে দিব নাকি? দাঁড়া, বিল্লু এখানে চলে এলো কেন? বিল্লুটা এখানে চলে এলো খাবারের লোভে, তাহলে বিড়ালটা যেখানে বসেছিল সেখানে আমরা কিছু পাবো। এই তো পেয়েছি আরেকটা চাবি, আমরা 2টা চাবি কালেক্ট করে ফেলেছি, ঠিক আছে। চলো, ফার্স্টে আমরা পিঙ্ক, এটা দিয়ে পিঙ্ক তালাটা খুলে ফেললাম। দেন হচ্ছে আমাদের কাছে আছে ইয়েলো কি, যেটা দিয়ে আমরা ইয়েলো তালাটাও খুলে ফেললাম। ইয়েস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক প্রো হয়ে গেছি। 3714, আমার মনে হয় এটা এখানে লাগবে। 3714, ইয়েস গাইস। আজকে তোমরা এইটা, ওই লকটা কমপ্লিট করতে না পারলে কি হলো, আমরা এটা কমপ্লিট করে দিব। পারবো নাকি জানি না গাইস, এগুলো অনেক কঠিন হয়। এটা কি? আচ্ছা, এখানে কিছু আছে মনে হয়। ছেলেটা খেলতেই আছে। আচ্ছা, এটা কীভাবে খেলে? ও, এটা এভাবেই খেলে। ও আচ্ছা, এখানে আমরা একটা গেম পেয়ে গেছি। গেমটা খেলে আমাদেরকে দেখো, ওপরে না 10 যে স্কোরটা আছে, ওই রকম 10 করতে হবে আর কি। স্কোর 10 করে ফেললে তাহলে মনে হয় জিতা যায় গেমটাতে। এখন 9 হয়ে গেছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কন্ট্রোলই তো করতে পারছি না আমি। দাঁড়াও গাইস, একটু ওয়েট করো। এখান থেকে আমরা একটা কে পাবো, আই থিঙ্ক। শিট,
আমাদেরকে মনে রাখতে হবে নিজের গায়ের সাথে সাপটা বাঁচতে পারবে না, সঙ্গের দেওয়ালের সাথে বাঁচতে পারবে না, শুধু আপেলটা খেতে পারবে। কারণ যেমন কি হ্যাঁ, এই স্ন্যাক গেমগুলো কিন্তু আমরা বাটন মোবাইলে অনেকেই খেলেছি, যেমন কি তোমরা জানো গাইস অনেক হার্ড গেমটা। বাটন মোবাইলে হার্ড না, বাট এখানে হার্ড লাগতেছে কেন তো কে জানে। 12 পাজল কোনটা খেলেছো কমেন্টে বলো। সুজা খেয়ে কিন্তু আমরা লড়ে যাবো, আবার লড়ে যাওয়ার কথা ছিল গাইস, লড়েনি, সাপটা বেশি করে ফেলছে দেখছো গাইস, কন্ট্রোল হারা। এখানে কিন্তু একটা পাজল পেয়েছি আমি, এই পাজলটা কিন্তু আমি সলভ করেই ছাড়বো। ভাই কোথায় দিয়েছিস তোরা, পাগল নাকি? তার ছেড়া, সরি গাইস আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে তো, তাই উল্টাপাল্টা শব্দ বেরিয়ে আসছে আমার। ভাই পাগল, বুঝতে পারছি না আমি কিভাবে, এভাবে করে খেলা যায় নাকি? দিচ্ছে একদম দেওয়ালের সামনে, না হলে দিচ্ছেই না। দাঁড়াও আমার নিজেকে আগে একটু কন্ট্রোল করে নিই। 9টা হয়ে গেছে, মাথায় রাখবা, যতটা হবে ততটাই আমাদের স্কোর। আমাদের নিজের শরীরের সাথে ড্র করা যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। দূর দূর, এটা আমরা পরে খেলবো, ঠিক আছে? এখানে কি 8 5 7 কেন দেওয়া? এই যে এইটা মনে হয়, দাঁড়াও তো একটা জিনিস দেখো, এখানে 3 কালারের কাপড় রাখার, এখানে 3 কালারের পাজল, তার মানে হলুদে থাকবে, গোলাপিতে থাকবে 8। ওকে দিয়ে দিই, দাঁড়াও ওয়েট করো, দেখো ব্রেন ব্রেন সব। তারপরে থাকবে গ্রিনে হচ্ছে 5, দূরে দাঁড়াও, গ্রিনে 5, গ্রিনে 5ই তো ছিল মনে হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে হলুদে 3ই, ইয়েস। ওকে ওকে গাইস, আমরা আরেকটা পাজল কমপ্লিট করে নিয়েছি। মা রাতে রাতে শেষ হয়ে যাচ্ছে না গাইস, এখানে পাজলটা কমপ্লিট তো করতেই হয়। এটা কীভাবে খেলে, মানে রেডগুলোকে এদিকে নিয়ে আসতে হবে, গ্রিনগুলোকে ওই দিকে নিয়ে যেতে হবে, বুঝছি বুঝছি। তো রেডগুলো তো এদিকে আসছেই না। আচ্ছা, রেডগুলোকে এদিক দিয়ে নিয়ে আসা তো খুব ইজি হবে মনে হচ্ছে। ধরো কোথায় চলে গেল, রেডগুলোকে এদিকে নিয়ে আসতে হবে তো, গ্রিনগুলোকে ওই দিকে, মানে আই মিন গ্রিনগুলোকে না। দাঁড়াও গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি, ইজিলি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আরেকটা রেড এই সুযোগ আমরা নিয়ে নিচ্ছি। দূর যা, রেড ঢুকে যা। ওকে, আমরা খুবই প্রোর মতো খেলছি। ও প্রথম দিকে ইজি ছিল জিনিসটা। কাজ কিন্তু একটা না গাইস, 100টা। আমি বুঝতে পেরেছি নিয়মটা, বাট করতে পারছি না। হয়ে যাবে গাইস, এখন হয়ে যাবে, দাঁড়াও, ইজিলি হয়ে যাবে ভাই, বললাম তো ভাই হয়ে যাবে তো। ওকে, হয়ে গেল মনে হয়।
ওকে গাইস, আমরা আরেকটা কি কালেক্ট করে নিয়েছি, যে কিটা আমাদের লাগবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। ইয়েস, অর্ধেক পাজল শেষ আমাদের অলরেডি। অলওয়েজ অনেকক্ষণ যাবত ধরে আমি খেলছি। দাঁড়াও, কী করতে হবে আগে দেখি না। কিছু একটা করতে হবে এখানে আমার যেটুকু মনে হয়, কিন্তু কী করতে হবে এটাই বুঝতে পারছি না। এটা একটু হার্ড তো আছে এই গেমটা, হার্ড না, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যে 6 এই সাউন্ড দিয়ে খেলে কিন্তু আমরা সোর্স ভালো করছি। কম্পা এখন এমনি তোমারা খেতাম, এমনি তোমারা খেতাম, আবার শুরু হয়েছে আমাদের গেম। এখন তো এটা আমাদের পারতেই হবে, এখন শুধু এটা এই পাজলটার পালা। আমার মাথার কোনো আইডিয়া নেই, আর কোনো পাজল পারছি না। এই আপেলগুলো যদি এভাবে দেয় তাহলে ভালো লাগে, দেওয়ালের সাথে ঘেঁষিয়ে দেয় তাহলে ভালো লাগবে না। প্লিজ ভাই, প্লিজ প্লিজ না, প্লিজ ভাই, এটা মেনে নিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না এটা। প্লিজ প্লিজ ভাই, প্লিজ না। ওকে ভাই, প্লিজ 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 দেখো না ভাই কোথায় দিয়েছে। কিন্তু অনেক হার্ড হতে যাচ্ছে আমাদের জন্য। তারও আরেকবার যাবো আমি, ঠিক আছে? বেশি হার্ড গাইস, যখন পুনায় যায় তখন তোমাদেরকে দেখো তোমরা। এর আগে আমি একটু 12 ব্লকস খেলেছি, এটার থেকে তবে এটা ইজি আছে, যেমন তেমন হোক। আমরা যে সব গেমগুলো খেলি এগুলোর সাথে এটা একদমই ম্যাচিং ট্যাচিং নাই ভাই, একদমই না। প্লিজ ভাই, দূরে দূরে দিস না। আপেলটা খেয়ে নে, ভালো শোনায় বাবা, খেয়ে নে, তুই খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, যা এদিকে যা, আপেলটা খা, খা আপেলটা খা না, তুই ওইদিকে কেন চলে যাচ্ছিস? চলে যা, একবারে চলে যা, একবারে খা, তুই আপেলটা খা। খেলি খেলি তো ভাই, এরকম করিস কেন? খেয়ে মেনে নিতে পারছি না ভাই আমি। পারবো পারবো, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। এখন ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ বলেছি মানে তো হবেই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ, প্লিজ প্লিজ, এটা খেতে চাই আমি। এটা হয়ে গেল। ওকে, এটা দিব্যি ভাই, দিব্যি দিব্যি, প্লিজ কেন। অনেক দারুণ দারুণ, খেলতে থাক, এভাবে খেললেই তো পারবি। আর এক টাকলু সাপ খেল না, তুই ওইদিকে কেন চলে যাস? দাঁড়াও, মুড অফ করে দিই। এখন তোমরা কেউ কোনো কথা হবে না, আমিও না তোমরাও না, দেখতে থাকো শুধু। এখন তো হয়ে যাবে, তোমরা একটু স্কিপ করে টেনে দেখে ফেলো ভিডিওটা, আমার মনে হয় তাহলেই ভালো হবে। আর এই পাজাটা বের করতে আমার অনেক সময়ও লাগতে পারে। নিজের শরীরের সাথে যদি বাঁচতে পারতাম তাহলে নিজেকে একটু সান্ত্বনা দিতাম, সেটাও না ভাই। আর আমাদের সাইজটা দিয়ে কিছু জায়ান্ট হচ্ছে, ধরো। বিসমিল্লাহ, প্লিজ আল্লাহ, তুমি তো পারো একমাত্র। গেমের মধ্যে তোমরা এখন খারাপ নিবে বিষয়টা, যে আমি এইভাবে করে কেন গেমের মধ্যে বা কেন, বাট আমি সত্যি মানে একটা গেম 100 বার খেলতে কখনোই ভালো লাগে না। গেটিং ওভার ইট গেমটার কথা আমি তোমাদেরকে বলি, তোমরা অবশ্য বাংলা গেমারকে চিনো, বাংলা গেমার না, আমি যে কোনো গেমারের কথা বলছি। গেটিং ওভার ইট কিন্তু অনেক গেমারকে পাগলা বানিয়ে দিয়েছে। আমি জানি না গেম ডেভেলপারটা আসলে কে কে পাগলা চোদা, যে এরকম। আমি নিজেও ইভেন খেলেছি গেমটা, অনেক বেশি একটা জঘন্যতম গেম। নিজেও ইভেন খেলে যখন আমি এটা বলছি তাহলে তোমরা বুঝে নিও আমি কি পরিমাণ এই গেমটাকে, মানে কি বলবো, গেমটা একদম জঘন্য। আমাদের শরীরের সাইজগুলো যখন বেশি লম্বা হয়ে যায় না তখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, এমনিতে তো আমরা নিজেকে খুব ইজিলিভাবে কন্ট্রোল করে নিতে পারবো। বাট এখনও ট্যাপটা দেখো কীরকম, তোমরা জাস্ট ট্যাপটা দেখো। আমি এসব গেম না খেলতে আর পারি না, নিজেকে নিজেও কামড়াতে পারবো না, কি করব? তোদের কল্লা করবো নাকি?
দাঁড়াই, আমাদের কাছে যে ওষুধ, ও ভাই ডাস্টবিনে একটা চাবি রাখা ছিল। ছি, আমি এটা দেখিনি এতক্ষণ। এটা এখানে দিয়ে দিতে হয়। তো এটা কোথায় মেশাবো? তো আমাদের কাছে না অনেকগুলো লেটার আছে, এটা দিয়ে কী হবে? আমি একটু দাঁড়াও দেখি। এই বলটা দিয়ে কী হবে? বলটা যদি এখানে দিয়ে দিই, না বলটা তো দিতে পারবো না, এখানে এটা দিয়ে দিই, তাহলে FG। ওকে, এটা কি পেলাম? ও বুঝতে পেরেছি গাইস, বুঝে গেছি। তো চাবিটা খোলার কথা, চাবিটা এভাবে খুলবে না, আমাদেরকে এটা চাবিতে রূপান্তরিত করতে হবে। এটা একটা পানীয় হয়েছে। জুতাগুলোর মধ্যে কোনো ক্লো আছে? দেখতে তো পাচ্ছি না। ভাই কেন ভাই এত কঠিন কেন গেমটা? সাপের পাজলটা প্যান করা ছাড়া আমাদের কাছে কোনো অপশান দেখতে পাচ্ছি না আমি। এ পাগলা তো প্রথমেই মারা খেলো। র্যান্ডমলি সাপ প্লিজ, কন্ট্রোলই করা যায় না একে। না ভাই ভালো আছে সাপটা। এখন দেখো কিন্তু আমরা বের করতে না পারলে। ছি ছি, এখন জিতে যেতাম, আমি হেরে গেছি পাগল ছাগলের মতো। নিজেকে নিজের ছিছি বলতে ইচ্ছা করছে আমার এখন। তোমরা কি বলবে আমি নিজেকে নিজে বলবো? দেখেছো গাইস আমি কীরকম করছি। জিতে গেছি একটা অনুভূতি এসেছে, তখনই হেরে গেছি। পারবো আমরা, চেষ্টার ফল কোনো দিনও বৃথা হয় না, কিন্তু আমার হয়ে যায়। এই সাপটার চোখ মানে দূরে দূরে অনেক। গেম ডেভেলপাররা না আরেক ফানি না গাইস, আমি আর মেনে নিতে পারবো না। ছাড়তে তো ওকে কোনো জিনিসই তো দেখতে পাচ্ছি না। কি আছে ভাই, করে কি আছে? ও দাঁড়াও, এখানে আর একটা আমি পাজল পেয়ে যাচ্ছি। মনে হয় ছেলেটার কাছে এই নাম অনুসারে সুন্দর করে দিতে হবে। যেমন F এর পরে F রাখবো, G পাইছি, G এর পরে G রাখবো, তারপরে T রাখবো। না উপরে রাখতে হবে, এটার উপরে। দাঁড়াও ফার্স্টে টি রাখি, টি যদি রাখি ফার্স্টে, দাঁড়াও নিয়ে কেন নিচ্ছে আবার? FFG টি বি রাখবো এখন। ও পেয়ে গেছি। আমি বুঝতে পারছি না এতক্ষণ এটা কিভাবে করতে হয় পাজলটা মূলত। তোমরাও তো কেউ বলোনি। তোমরা কি করো, তোমরা তো কমেন্টে বলবা। মাটা খালি চাকু চালাচ্ছে, এই চাকুতে কিছু হবে না।
ধরো কেটলি মনে হয় আমরা চুলায় বসাতে পারবো নাকি? ও ওয়াও, কেটলিতে কয়েকটা চাবি। ধরো এটা কি বাথটবে টাথটবে যাওয়া যাবে? ও রিয়েলি, আমরা তো জিনিয়াস হয়ে গেলাম কিভাবে এই গেমটাতে, প্রো হয়ে গিয়েছি। দেখো কীরকম প্রোদের মতো খেলে যাচ্ছি। আর একটা পার্পল টার্পল কি তা সাবান দেশ রে, প্লিজ 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 হয়ে যাও এখানে। না 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 না, এত সহজে তো হবে না, আর অনেক পাজল আছে, এটা করতে হবে। এটা কি এবার? ঠিক আছে দাঁড়াও, এটা পারতে হবে, এটা পারতে হবে। এটা একটা পাজল, যেমনটা তোমরা জানো এটা একটা পাজল। তো ও সোজা চলে গেছি, ডিরেক্ট গিয়ে উঠে যাব উপর দিয়ে। নিশানা ভুল হবে না আই থিঙ্ক। ওকে, না উঠলে মারা খাবো ভেবে নিও। পেটলা সাপ যদি না উঠে রে, পেটলা পেটলা রে পেটলা, পেটলা রে পেটলা। আপেলটা মোর ইয়ামি দ্যাটস সাচ সাচ। প্লিজ ভাই প্লিজ প্লিজ ভাই, আমি আর চাচ্ছি না, খেলতেই চাচ্ছি না, এই গেমটা আর খেলতে চাচ্ছি না, এখনের মধ্যে পার করে দে প্লিজ। ওই সময় 10 হয়ে গেছিলো তো, এত কঠিন একটা জায়গায় দিয়েছে না, ওরা আমি স্কিপ করে ফেলেছিলাম। আর কি হতো, তবে আমরা অনেকগুলো পাজল পের করে ফেলেছি, ওইটার মধ্যে পারিনি এতগুলো পাজল পের করতে। যেমনটা তোমরা জানো, এর আগের গিয়ে আমার 12 পাজল গেমটা যারা দেখোনি দেখে আসতে পারো, তাহলেই বুঝতে পারবে। ওই গেমটাতে না আমি পারিনি বলতে গেলে পারিনি। আমি এখন স্কিপ করে দিব পাজলটা। इश्क तेरा दम मेरा तलब तलब मुझे दम मदक मदक तेरे लेकर आए। আমি যেটা গলায় আবার গান কি হইলো বিষয়টা, ড্রেসের মধ্যে আবার কি আছে? ছি গাইস, এটা আমরা বুঝতে পারিনি। এই মেয়েটির হাতে দিলে এই মেয়েটা ডলবে, তারপরে হয়ে যাবে কিছু একটা, না হয়ে কিছু একটা হয়ে গেছে। ওকে আই থিঙ্ক এখন খুলে যাবে এটা। আরও একটি তালা গায়ে, আরও অনেকগুলো পাজল আছে, তার মধ্যে থেকে আমি এটাকে আবারও চুজ করলাম। Juma, Juma, ladies run this, Juma, Juma, ladies run this, Juma। দাঁড়াও, এখন যদি আমি না পারি তাহলে তোমরা ভেবে নিও আমি জেনিকে অনেক হেট করি, কারণ হচ্ছে জেনি আমার আইডল, আমি তাকে কোনদিন হেট করতে পারি না। আর এখন যদি না পারি তাহলে সেটাই হয়ে যাবে, দেখে নিও কিন্তু তোমরা। এখন যদি আমি না পারি তাহলে কিন্তু আমি জেনিকে হেট করি। প্লিজ না ভাই, আমি জেনিকে হেট করি না ভাই, প্লিজ সাপ দাদা, প্লিজ প্লিজ সাপ দাদা প্লিজ। ওকে দাঁড়াও গাইস, আমি জেনিকে হেট করি কিন্তু আমি জেনিকে হেট। হ্যাঁ, আমি যদি এখন হারি তাহলে আমি এটা ভেবেই নিব যে আমি জেনিকে আসলেই কি হেট করতাম। আমি জেনিকে হেট করি না। আচ্ছা এখন লিসার দিব্যি, ঠিক আছে, কারণ ব্ল্যাক পিঙ্ক আমার সেকেন্ড ভায়াস হচ্ছে লিসু। ছি, লিসাকে তো সরি গাইস, সরি। তারপরে রোজকে কিন্তু আমি অনেক পছন্দ, যিশুকে অনেক পছন্দ করি,
এবার যদি না হয় মিস কোরিয়ার দিব্যি ভাই প্লিজ পুরা কোরিয়াটাকে ইয়া করে দিস না আপাততর জন্য। দেখো কিন্তু হয়ে যাবে, মিস কোরিয়ার দিব্যি দিয়ে দিয়েছি এখন। যিশু কিন্তু মিস কোরিয়া, তোমরা জানো? বলবে এই কথাটা কেই বা না জানে, আমি জানি তোমরা সবাই জানো। মিস কোরিয়ার দিব্যি প্লিজ 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 ভাই প্লিজ 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 মরিস না ভাই, তুই আমার তুই দোহাই লাগে, তুই সব কর কিন্তু মরিস না প্লিজ প্লিজ। মিস কোরিয়ার দিব্যি যেটাই হয়ে যাক না কেন আজকে আমাদের হারা চলবে না কিন্তু। ও গাইস মিস কোরিয়ার দিব্যি দিয়ে আমরা জিতেছি মূলত। দেখো ওয়াও গাইস, যিশুকে আমি আসলেই ভালোবাসি, তোমরা প্রমাণ পেলে গাইস, তোমরা প্রমাণ। ও মিস কোরিয়া, ওকে চলো। অবশেষে এতক্ষণে আমি এই পাজলটা সলভই করতে পারছিলাম না। এটা মনে হয় রেডিওর পাজল। রেডিও কি করতে হবে? রেডিওতে কি করতে হয় আবার? রেডিওর কোনো ক্লু নাই। Antes do professor. ওকে গাইস, হয়ে গেল। দাঁড়াও, এটা দিয়ে কিছু তো করতে পারবো। গেমটা শেষ। মূলত একটা পার্পল প্লাসের মতো কিছু একটা পেলাম আমি। দেখতে পাচ্ছি। ওকে, আর একটা মাত্র সবুজ কালার কি দিয়ে দিলেই আমাদের গেম কিন্তু স্কেপ হয়ে যাবে। লাস্ট পাজলটা কমপ্লিট করে নিচ্ছি আমি।